মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এই মামলায় এখন পর্যন্ত কত আসামি জামিন পেলেন আর বাকিদের কি অবস্থা? গালিব, বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় নতুন করে আরও 40 জনকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তারা প্রায় 300 জন আসামি তারা জামিন চেয়েছিলেন। মূলত দুটি মামলা হয়েছিল, হত্যা মামলা আর একটি বিস্ফোরক আইনের মামলা। হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তাদের মধ্য থেকে যারা জামিন চেয়েছিলেন সেখান থেকে 40 জনকে আজকে নতুন করে জামিন দিয়েছেন। এর আগে 178 জনকে জামিন দিয়েছিলেন, অর্থাৎ এই দুই দফায় 218 জন এখন পর্যন্ত জামিন পেয়েছেন। তবে নতুন করে যে 40 জন আজকে জামিন পেয়েছেন তারা আজকেই সম্ভাবনা রয়েছে মুক্তি পাওয়ার। এটা আসামি পক্ষের আইনজীবীদের উপর নির্ভর করবে যে তারা যে জামিননামা রয়েছে সেটি কখন নাগাদ তারা এই কোর্টে বা তাদের যে এই কারাগারে রয়েছে সেখানে প্রেরণ করবেন। সেই বিষয়টি তার উপর নির্ভর করবে যে কখন নাগাদ তারা আসলে মুক্তি পাবেন। তবে এর আগেও কিন্তু কয়েক দফায় জামিনের আদেশটি পিছিয়েছে, 4 দফায় জামিনের আদেশ পিছিয়ে আজকে নির্ধারণ করা ছিল এই জামিনের আদেশ, যার কারণে আজকের এই আদেশ নিয়ে এখানে যারা বিডিআরের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন। যারা জামিন পেয়েছেন সেই ভুক্তভোগী পরিবারগুলোর স্বজনরা, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে বিচারক তাদেরকে মানবিক দিক বিবেচনা করেই তাদের 40 জনকে আজকে জামিন দিয়েছেন। অর্থাৎ হত্যা মামলায় যে এর আগে 178 জন যারা খালাসপ্রাপ্ত তাদেরকে জামিনে মুক্তি দিয়েছিলেন, তার মধ্য থেকে আরও 100 জন বাকি ছিল, সেই 100 জনের মধ্য থেকেই আজকে 40 জনকে জামিনের আদেশ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে তাদের 16 বছর ধরে তারা বিভিন্ন সময় রাজপথে নেমেছিলেন স্বজনদের মুক্তির দাবিতে। বিডিআর জওয়ানদের পরিবার আদালত প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেছেন। এরপরে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও তারা গিয়েছেন, সচিবালয়েও তারা গিয়েছিলেন। বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া নিয়ে তারা বলছেন যে শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের তারা অত্যাচারের শিকার বা নির্মমভাবে তাদেরকে এত বছর ধরে বিনা বিচারের নামে প্রহসন করে তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তারা হত্যা মামলায় খালাস পাওয়ার পরও তাদেরকে আটকে রাখা হয়েছে, যার কারণে তারা বিভিন্ন সময় দাবি করেছেন। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এরপর এই মামলার গতি ফিরেছে, এই মামলার নতুন করে আর উজ্জীবিত হয়েছে এই মামলার শুনানি, এই মামলার কার্যক্রম। পরবর্তীতে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছিল, একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এই মামলা বিডিআর বিস্ফোরক আইনের মামলা পরিচালনা করার জন্য। অর্থাৎ এই একই ঘটনায় দুটি মামলা যেহেতু হয়েছে, দুটি মামলার চার্জশিটে আলাদা আলাদা আসামি রয়েছে, চার্জশিটের সংখ্যা বেশি রয়েছে, যার কারণে এতদিন আসলে ব্যাক পোহাতে হয়েছে তাদের জামিন দেওয়ার জন্য। তবে আজকে যেহেতু 40 জন নতুন করে জামিন দিয়েছেন, স্বজনরা স্বস্তি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আদালত থেকে। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে দ্বিতীয় দফায় আরো 40 জন জওয়ান আজকে জামিন পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।